ওয়েলকাম টু ভিশন ডাব্লিউবিসিএস। ভিশন ডাব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এই যে আপকামিং মিসলেনিয়াস এক্সামকে কেন্দ্র করে যে সমস্ত সায়েন্স এবং টেকনোলজি থেকে এমসিকিউ গুলো আলোচনা করছি, আজকে তার 11তম ক্লাস, ডে 11। এই ডে 11-এ আমরা আবার নতুন 25টা এমসিকিউ আলোচনা করব আজকে। উম, তো আমাদের মোট যে ইচ্ছাটা রয়েছে মিসলেনিয়াস পরীক্ষার আগে সায়েন্স থেকে গুরুত্বপূর্ণ 1000টা এমসিকিউ আলোচনা করা, সেই সিরিজই চলছে আমাদের। ওকে, তো ক্লাসটি দেখার পর যদি এই পিডিএফটা, যেটা সম্পূর্ণভাবে স্টাডি ম্যাটেরিয়ালটা ফ্রিতে, আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপ, তার যে ডাব্লিউবিপিএসসি পার্টটা রয়েছে, এখানে এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রিতে দেওয়া থাকবে। আগে যা ক্লাস হয়েছে বা ভবিষ্যতে যা ক্লাস হবে, সবই এই জায়গায় পিডিএফ পেয়ে যাবে। যদি অ্যাপ ইনস্টল করা থাকে কোনো সমস্যা নেই। যারা নতুন, তারা অ্যাপে লগ ইন করে এই ইন্টারফেসের এই জায়গাটা থেকে পিডিএফটা পেয়ে যাবে। চলে আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন বলছে, পেডোলজি ইজ দ্য সায়েন্স রিলেটেড টু দ্য স্টাডি অফ। পেডোলজি কোন বিদ্যা সংক্রান্ত পড়াশোনা? অ্যাটমসফিয়ার, সয়েল, পলিউট্যান্ট নাকি সিলস? পেডোলজি, আমরা কি জানি দুটো ভাগ আছে, একটা যে পেডো আর একটা হচ্ছে লজি। এই লজি শব্দের অর্থ কোনো বিষয়ে বিশেষ জ্ঞান, আর পেডো শব্দের অর্থ কি জানলেই আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে পেডো শব্দের অর্থ বা পেডোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ সয়েল। সায়েন্টিফিক স্টাডি অফ সয়েল অর্থাৎ মাটি বা মাটি সংক্রান্ত যে পড়াশোনা, সেটা কি আমরা পেডোলজি বলে থাকি, বা সেই বিদ্যাটাকেই পেডোলজি বলা হয়। চলে আসি আমরা, তাহলে পেডোলজিটা কি? ইজ দ্য ব্রাঞ্চ অফ সয়েল সায়েন্স, যেখানে সয়েলের ফরমেশন, মরফোলজি, ক্লাসিফিকেশন, সয়েলের ল্যান্ডস্কেপ, সয়েলের যে বিভিন্ন সয়েলের যে ইভালুয়েশন, যে সয়েল ইভালুয়েট হতে হতে আজকের এই অবস্থায় পৌঁছেছি, সেই অবস্থাগুলো সম্পর্কে আমরা জানবো। নেক্সট কোশ্চেন, জিন ইজ, জিনকে আমরা কি বলি? এ সেগমেন্ট অফ ডিএনএ, এ সেগমেন্ট অফ ডিএনএ অ্যান্ড হিস্টোন, এ সেগমেন্ট অফ ডিএনএ, আরএনএ অ্যান্ড হিস্টোন, নাকি অল দ্য অ্যাবভ? জিন বলতে আমরা কি বুঝি? দেখো, এই যে এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট জিন এক একটা নির্দিষ্ট নির্দিষ্ট ক্যারেক্টার বহন করছে। অর্থাৎ আমাদের দেহের গঠন কেমন হবে, হাইট কেমন হবে, গায়ের রং কেমন হবে, উচ্চতা কেমন হবে, ইচ এন্ড এভরি ক্যারেক্টার ক্যারেজ বাই ইচ এন্ড এভরি জিন। এবং এই জিন কি ডিএনএ এর মধ্যে থাকে, কারণ আমরা জানি এই ডিএনএ আমাদের দেহের সমস্ত যে ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের সমস্তটাকে বহন করে। এবং এই ডিএনএ এর মধ্যে থাকা স্পেসিফিক জিন স্পেসিফিক ক্যারেক্টারকে বহন করে চলেছে। তাই সঠিক উত্তর এ সেগমেন্ট অফ ডিএনএ, এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন, ব্লু গ্রিন অ্যালগি আর চিফলি ইউজ ইন বায়ো ফার্টিলাইজার ইন দ্য ক্রপ অফ। তো কি ব্লু গ্রিন অ্যালগি কে কোথায় আমরা ব্যবহার করি, কোন ক্রপ বায়ো ফার্টিলাইজার হিসাবে? হুইট, গ্রাম, প্যাডি নাকি মাস্টার্ড? কোথায় আমরা অ্যাজ বায়ো ফার্টিলাইজার কাকে ইউজ করি? অ্যাজ বায়ো ফার্টিলাইজার আমরা ব্লু গ্রিন অ্যালগি কে ইউজ করি। সঠিক উত্তর কি হবে? হুইট, গ্রাম নাকি প্যাডি নাকি মাস্টার্ড? কোথায় ব্যবহার করা হয়, কোথায় ব্যবহার করা হয়? সঠিক উত্তর হচ্ছে এটা প্যাডি, সি রাইট আনসার। নেক্সট প্রশ্ন, when organelles in the cell other than the nucleus contain DNA। অর্থাৎ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। এই ডিএনএ গুলোই বিভিন্ন বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাহলে বলছে হুইচ সেল অর্গানেলস ইন দা সেল, অর্থাৎ সেলের মধ্যে কোন অংশ যেটা নিউক্লিয়াস নয় তবুও তার মধ্যে ডিএনএ আছে? সেন্ট্রিওল, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম নাকি মাইটোকন্ড্রিয়া? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যেটা থাকে তাকে বলা হয়
মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, এবং মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, এবং তাই মাইটোকন্ড্রিয়া যেহেতু নিজস্ব ডিএনএ থাকে, একে বলা হয় সেমি অটোনোমাস অর্গানেল, অর্গানেল, অধ স্বয়ংক্রিয় অঙ্গাণু। এটাকে, এই মাইটোকন্ড্রিয়া ছাড়াও প্লাস্টিডকেও বলা হয়, যদিও এই প্লাস্টিড শুধুমাত্র কার দেহে থাকে? শুধুমাত্র প্ল্যান্টের দেহেই থাকে। চলে এসো নেক্সট কোশ্চেন, 255 নম্বর কোশ্চেন। দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট ফাউন্ড ইন হিউম্যান বডি। আমাদের দেহে পাওয়া যায় ম্যাক্সিমাম নং অফ এলিমেন্ট বা ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ এলিমেন্ট কোনটা? আয়রন, সোডিয়াম, ফসফরাস নাকি ক্যালসিয়াম? কোনটা ম্যাক্সিমাম পাওয়া যায়? আমাদের দেহের গঠনের জন্য অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম। আমাদের দেহে যে বোন, তার যে স্ট্রাকচার, তার যে গঠন, এই গঠনের অতি প্রয়োজনীয় উপাদান কে? অতি প্রয়োজনীয় উপাদান হচ্ছে এই ক্যালসিয়াম। তাহলে যেটা আমাদের দেহে সব থেকে বেশি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার, পার্সেন্টেজ অফ ওয়াটার কি বলছে? ইন অ্যাডাল্ট হিউম্যান বডি অ্যারাউন্ড। তা আমাদের দেহে কত পার্সেন্ট বা আমাদের দেহের শতকরা কত পার্সেন্ট জল থাকে? 10%, 30%, 65% নাকি 75%? দ্য পার্সেন্টেজ অফ ওয়াটার ইন অ্যান অ্যাডাল্ট হিউম্যান বডি কত পার্সেন্ট উপস্থিত থাকে? সেটা হচ্ছে অপশন সি, জলই থাকে 65% উপস্থিত। নেক্সট প্রশ্ন, দ্য ব্রেন ইজ রেসপন্সিবল ফর, আমাদের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্ক কি কাজ? থিঙ্কিং, রেগুলেটিং দ্য হার্টবিট, নাকি ব্যালেন্সিং দ্য বডি, নাকি অল দ্য অ্যাবভ? আমাদের ব্রেনের কাজ কি? রেসপন্সিবিলিটি অফ আওয়ার ব্রেন, থিঙ্কিং, রেগুলেটিং দ্য হার্টবিট, ব্যালেন্সিং দ্য বডি, অল দ্য অ্যাবভ? কোনটা কাজ ব্রেনের, মস্তিষ্কের কাজ হচ্ছে? সেটা হচ্ছে ব্যালেন্সিং আওয়ার বডি, আমাদের দেহের যে ব্যালেন্স সেটা রক্ষা করা। নেক্সট প্রশ্ন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট এ প্রোটিন? এগুলোর মধ্যে কোনটা প্রোটিন নয়? কেরাটিন, ফাইব্রিনোজেন, কোলাজেন নাকি অক্সিটোসিন? কোনটা প্রোটিন নয় বলেছে কিন্তু। দেখো, এই কেরাটিন প্রোটিন যেটা আমাদের চুলে থাকে, ফাইব্রিনোজেন প্রোটিন, কোলাজেনও প্রোটিন, কিন্তু এই অক্সিটোসিনটা একটা হরমোনের নাম। এটা কিন্তু নেম অফ আ হরমোন, এটা কোনো প্রোটিন নয়। এটা কিসের নাম? এটা হচ্ছে হরমোন। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ ইমিউনোলজি? এই যে অনাক্রমণ তন্ত্র বা অনাক্রমণ বিদ্যা আমরা বলি, সেই অনাক্রমণ বিদ্যার জনক কে? কে অনাক্রমণ বিদ্যার জনক? রবার্ট কচ, লুই পাস্তুর, এডওয়ার্ড জেনার নাকি ল্যান্স স্টেইনার? কাকে বলা হয় ইমিউনোলজি? মানে হচ্ছে যে বিদ্যায় আমাদের কি নিয়ে আলোচনা করা হয়? অনাক্রমণ বিদ্যা। তো ইমিউনোলজির জনক আমরা কাকে বলি? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, ব্যাকটেরিওফাজ ইজ এ, ব্যাকটেরিওফাজ কি? বলছে ব্যাকটেরিয়াম উইথ টেল, নিউলি ফর্ম ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম ইনফেক্টিং ভাইরাস, ভাইরাস ইনফেক্টিং ব্যাকটেরিয়া। তো কোনটি সঠিক উত্তর? দেখো, ব্যাকটেরিওফাজ কিরকম দেখতে? এরকম কিছুটা দেখতে। এটা হচ্ছে ব্যাকটেরিওফাজের স্ট্রাকচার বা গঠন। এই ব্যাকটেরিওফাজের মধ্যে একটা জেনেটিক মেটেরিয়াল থাকে। এখন এই ব্যাকটেরিওফাজ কিন্তু নাম শুনতে এরকম হলেও এ নিজে একটা ভাইরাস, এবং আমরা বলতে পারি এটাই আমাদের দেহে কিছুটা হলেও উপকারী ভাইরাস। আমরা প্রত্যেককে শুনেছি গঙ্গা স্নান করলে ঠান্ডা লাগে না, বা আমরা এটাও প্রত্যেককে শুনেছি গঙ্গা জল নিয়ে এসে বাড়িতে রেখে দিলে অনেক দিন ভালো থাকে। তার কারণ কি? ওই জলের মধ্যে এই প্রচুর পরিমাণে ব্যাকটেরিওফাজ, যার অপর নাম টিটুফাজ, এই টিটুফাজ উপস্থিত থাকে। এবার এই টিটুফাজ কি হয়? এই টিটুফাজ
এই ব্যাকটেরিয়ার আক্রমণকে ধ্বংস করে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয়। তার ফলে কি হয়, গঙ্গা জল যখন বাড়িতে নিয়ে এসে রাখা হয় ওটা পচে যাচ্ছে কেন? তার কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যাকশন হলে পচে যাবে, আর এর মধ্যে থাকা টি2 ফাজ ব্যাকটেরিয়ার অ্যাকশনটা হতেই দেবে না। তাই এটা কখনোই পচে যাবে না, বা ব্যাকটেরিয়া ঘটিত ইনফেকশন হতে দেয় না বলে ওই জলে চান করলেও গঙ্গার জলে আমাদের ঠান্ডা লাগে না। তার কারণ প্রচুর পরিমাণে গঙ্গা জলে এই টি2 ফাজ বা ব্যাকটেরিওফাজ উপস্থিত থাকে। ওকে, তাহলে উত্তর হচ্ছে ভাইরাস ইনফেক্টিং ব্যাকটেরিয়া। তো এটা এটা অরিজিনালি একটা কি, অরিজিনালি একটা ভাইরাস, যে কাকে ধ্বংস করে? ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং প্রসেস জিরো ডাইপোল মুভমেন্ট? এগুলোর মধ্যে কোনগুলো বা কার জিরো ডাইপোল মুভমেন্ট দেখা যায়? NH3, CCl4, BF3 নাকি H2O? জিরো ডাইপোল মুভমেন্ট, যে ডাইপোল মুভমেন্ট কি, মেজারমেন্ট অফ পোলারিটি অফ এ মলিকিউল। ডাইপোল মুভমেন্ট দেখা যায় জিরো কার? এই যে CCl4 রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড। ডাইপোল মুভমেন্ট কি? ইজ এ মেজার অফ দ্য পোলারিটি অফ দ্য মলিকিউল। It arises due to the unequal sharing of electron between the atom and a molecule. এই যে CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড কি? টেট্রাহেড্রাল শেপ। কারণ এই যে টেট্রাহেড্রাল শেপ, CCl বন্ড তৈরি হয়ে থাকে তার মধ্যে। নেক্সট প্রশ্ন, the water used in nuclear reactor, পরমাণু চুল্লির মধ্যে কি থাকে? হেভি ওয়াটার, হার্ড ওয়াটার, নিউক্লিয়ার ওয়াটার, ক্রিটিক্যাল ওয়াটার, কি থাকে? কি থাকে? হার্ড ওয়াটার। অপশন এ ইজ দ্য রাইট আনসার, হার্ড ওয়াটার, সরি, হেভি ওয়াটার, D2O যেটাকে আমরা বলি, এটা হচ্ছে অপশন বি, হেভি ওয়াটার, হার্ড নয়, হেভি, সরি, হেভি ওয়াটার। তো হেভি ওয়াটারটা কি? ইজ অলসো, যেটাকে আমরা জানি ডিউট্রিয়াম অক্সাইড, D2O, যার সংকেত। This type of water has a different isotope configuration of regulate water. তাহলে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে এটা হচ্ছে হেভি ওয়াটার, যেটাকে আমরা বাংলায় কি বলি? বাংলায় বলি ভারী জল। দেখো টার্মগুলো তো পাশাপাশি, হেভি ওয়াটার, হার্ড ওয়াটার, নিউক্লিয়ার ওয়াটার, এই টার্মগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। নেক্সট, 263, ওয়াটার গ্যাস ইজ এক্সট্রিমলি পয়জেনাস ডিউ টু দ্য প্রেজেন্স অফ। তো ওয়াটার গ্যাসে কি থাকার জন্য সেটা অত্যন্ত পয়জেনাস বা ক্ষতিকর হয়ে থাকে? ওয়াটার গ্যাসের মধ্যে নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন নাকি H2O? তো ওয়াটার গ্যাস আমরা কি কি জানি? ওয়াটার গ্যাসের মধ্যে থাকে, ওয়াটার গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন। ইট ইজ কি? ওয়াটার গ্যাস। এবার এর মধ্যে থাকা কার্বন মনোঅক্সাইডটা মারাত্মক ক্ষতিকর। তার কারণ এটা আমাদের দেহে যে হিমোগ্লোবিন আছে তার সঙ্গে বিক্রিয়া করে অক্সি হিমোগ্লোবিন যৌগ উৎপন্ন করে দেয়। তাই এই কার্বন মনোঅক্সাইডের উপস্থিতিটাই অত্যন্ত ক্ষতিকর। ঠিক আছে, এছাড়াও এই দুটো ছাড়াও, কার্বন মনোঅক্সাইড এবং হাইড্রোজেন ছাড়াও এর মধ্যে কি কি রয়েছে? স্মল অ্যামাউন্ট অফ মিথেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এগুলো প্রেজেন্ট রয়েছে। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সল? আমরা কাকে জটিল লবণ বলি? এগুলোর মধ্যে জটিল লবণের সংকেত কোনটা বা কমপ্লেক্স সল কোনটা? সেটা হচ্ছে কোনটা? অপশন বি ইজ দ্য রাইট আনসার, K4FeCN6, পটাশিয়াম ফেরোসায়ানাইড। পটাশিয়াম ফেরোসায়ানাইড ইজ এক্সাম্পল অফ কমপ্লেক্স সল্ট।
A complex sol also known as coordination compound. Compound that contain a certain metal atom ion surrounding my molecule or ion called. এক্ষেত্রে তাহলে আমরা কি দেখছি যে পটাশিয়াম ফেরোসায়ানাইড, তাকে আমরা কি বলছি, ইট ইজ এক্সাম্পল অফ কমপ্লেক্স সল্ট। নেক্সট, the gas used in fire extinguisher. ফায়ার এক্সটিংগুইশারে অগ্নি নিরাপদ হিসাবে কার্বন ডাই অক্সাইড, আর্গন, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড কোনটা উপস্থিত থাকে? কোনটা উপস্থিত থাকে? ফায়ার এক্সটিংগুইশারে কোনটা উপস্থিত থাকে? দ্যাট ইজ কার্বন ডাই অক্সাইডকে ইউজ করা হয়। কার্বন ডাই অক্সাইড is effective for extinguishing fire. নেক্সট প্রশ্ন, ক্রুড পেট্রোলিয়াম অর্থাৎ যেটাকে আমরা একদম একদম খনি থেকে তুলে আনা অবিশুদ্ধ পেট্রোলিয়াম is converted to number of hydrocarbon produced by, কোন পদ্ধতিতে বিভিন্ন রকমের হাইড্রোকার্বন প্রস্তুত করা হয়? ফ্রাকশনাল ডিস্টিলেশন, থার্মাল ক্র্যাকিং, স্টেম ডিস্টিলেশন, নাকি কোনোটাই নয়? 66 রাইট আনসার কি? সেটা হচ্ছে থার্মাল ক্র্যাকিং পদ্ধতিতে করা হয়। অর্থাৎ কি করা হয়? বিভিন্ন উষ্ণতার মাধ্যমে, while used in petroleum refining in secondary process often applied to fractional for distillation. যে thermal cracking break down the large hydrocarbon into smaller, অর্থাৎ যে বড় বড় হাইড্রোকার্বন গুলো থাকে সেই হাইড্রোকার্বন গুলোকে ভেঙে ছোট ছোট পরিণত করতে সে সাহায্য করে, থার্মাল ক্র্যাক। 267, উইন্যাক্স ইজ রিলেটেড টু বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, মিসাইল টেকনোলজি, কমিউনিকেশন টেকনোলজি। কোথায় ইউজ করা হয় এই উইনাক্সকে? বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, মিসাইল টেকনোলজি, নাকি কমিউনিকেশন টেকনোলজি? কোথায় ইউজ করা হয় উইনাক্স? উইনাক্স ইউজ করা হয় যেটা কমিউনিকেশন টেকনোলজিতে ইউজ করা হয়, যেটা হচ্ছে অপশন ডি ইজ দ্য রাইট আনসার। উইনাক্স মানে কি? ওয়ার্ল্ড ওয়াইড ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওয়্যারলেস কমিউনিকেশন টেকনোলজি টু প্রোভাইড হাই স্পিড ব্রডব্যান্ড অ্যাক্সেস ওভার আ ওয়াইড এরিয়া। এই উইনাক্স এর মাধ্যমে একটা বিস্তৃত অঞ্চলের কমিউনিকেশন চলতে থাকে। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ মাইক্রোসফট অফিস ওয়ার্ড? মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে ফাংশন বা যে কাজ সেটা কি জানতে চেয়েছে? বলছে অ্যান অপারেটিং সিস্টেম, এ ডাউনলোডিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এ ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, অ্যান ইনপুট ডিভাইস। তো কার কথা জানতে চেয়েছে? সেটা হচ্ছে কি মাইক্রোসফট অফিস ওয়ার্ড। আমরা প্রত্যেককেই মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলোর নাম শুনেছি। তো এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কাজটা কি? এটা এটা একটা কি, একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। মানে কি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার? মিনস এমএস ওয়ার্ড যেটাকে আমরা বলে থাকি, application that is used as word processing and allow the creation of document, যেটাকে আমরা এডিট করতে পারি, ফরম্যাট করতে পারি, মাল্টিপল পারপাসে ইউজ করতে পারি। অর্থাৎ আমাদের র যে ডকুমেন্টস, সেই সমস্ত র ডকুমেন্টস কিন্তু এই এমএস ওয়ার্ড সফটওয়্যারেতেই আমাদের করতে হয়। এবং ইট ক্যান বি ইনস্টল এনি কম্পিউটেবল ডিভাইস অ্যান্ড কেরিয়ার, যে স্পেসিফিক এই যে ফাংশনটা রয়েছে তাকে এডিট করা যায় এছাড়া। নেক্সট প্রশ্ন, which one of the following application in commonly used to prepare a presentation or a slide show? প্রেজেন্টেশন বা স্লাইড শো প্রস্তুত করার জন্য আমরা কোনটাকে ইউজ করি? ফটোশপ, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট এক্সপ্লরার, আউটার আউটলুক এক্সেল, কোনটাকে আমরা ইউজ করি স্লাইড শো প্রস্তুতির জন্য? আমরা ইউজ করি কি পাওয়ার পয়েন্ট। অর্থাৎ এই যে পিপিটি প্রেজেন্টেশন যেটাকে আমরা বলে থাকি বা স্লাইড শো প্রেজেন্টেশন, তার জন্য আমরা কি ইউজ করি? পাওয়ার পয়েন্ট ইউজ করি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট যেটাকে আমরা বলে থাকি, এটা পাওয়ারফুল স্লাইড শো প্রেজেন্টেশন প্রোগ্রাম। এই মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এগুলোর মধ্যে পাওয়ার পয়েন্ট একটা পড়ছে। নেক্সট প্রশ্ন, which one of the following device had installed in Wi-Fi device in its system? তো কোন ইনস্টল করা থাকে? স্মার্টফোন, ভিডিও গেম কনসোলার, কম্পিউটার, প্রিন্টার, নাকি অল দ্য অ্যাবভ? ওয়াইফাই ডিভাইসে কি ইনস্টল করা থাকে?
সেটা হচ্ছে এগুলোর মধ্যে সবগুলোই সবগুলোই অপশন ডি রাইট আনসার। ওয়াইফাই ডিভাইস, the wireless network communication that connect with several device, যেমন wireless signal are sent and the task is given to the device. All the device mentioned above Wi-Fi the wireless communication. নেক্সট প্রশ্ন 271, স্যার সিভি রমন ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। কোন বছর স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন? তার ইফেক্ট যেটাকে বলা হতো রামন ইফেক্ট অফ লাইট স্ক্যাটারিং, কোন সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন? ইন 1930, 1930 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। যে নোবেল পুরস্কার পেয়েছেন ওয়ার্ক কিসের উপর? দ্য স্ক্যাটারিং অফ লাইট অ্যান্ড দ্য ফর দ্য ডিসকভারি অফ ইফেক্টিভ নেম আফটার, অর্থাৎ কি নাম দিয়েছিলেন সেটার? Raman's effect. The C.V. Raman discovered the scattering of light phenomenon with his student K.S. Krishnan on 28 February 1928. This day is celebrated as our National Science Day by Government of India. 1954 সালে তিনি ভারতবর্ষের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং সায়েন্টিস্ট shared the Nobel Prize in Physics with his son? কে? বাপ বেটা একসাথে আর কি নোবেল পুরস্কার, এর মধ্যে কে? সেটা হলো উইলিয়াম হেনরি বার্গ ইন 1915, 1915 সালে। 1915 স্যার উইলিয়াম হেনরি বার্গ কি ইংলিশ ফিজিশিয়ান, কেমিস্ট and mathematician and active sportsman who uniquely shared Nobel Prize with his son. অর্থাৎ এটা মনে রাখতে হবে কত সালে, ইন 1915, 1915 খ্রিস্টাব্দে। কি? দ্য সার্ভিস ওই এক্স রে। নেক্সট প্রশ্ন, ইন টু বাল্ব অফ 25 ওয়াট অ্যান্ড 100 ওয়াট, 250 ভোল্ট, তাদের যোগ করা হলো 440 ভোল্টের সঙ্গে, তাহলে কি হবে? দুটো বাল্ব, যেটা একটা হচ্ছে 125 ওয়াট 220 ভোল্ট, একটা 100 ওয়াট 220 ভোল্ট, এদের দুজনাকেই যোগ করা হলো 440 ভোল্টের সঙ্গে। তাহলে বলছে 25 ওয়াট বাল্ব ফিউজ হয়ে যাবে, 100 ওয়াটের বাল্বটা ফিউজ হয়ে যাবে, কোনোটাই হবে না, নাকি দুটোই হবে? 273 সঠিক আনসার কি হবে? 273 সঠিক আনসার হচ্ছে এই 25 ওয়াটের যে বাল্বটা রয়েছে সেই 25 ওয়াটের বাল্বটা ফিউজ হয়ে যাবে। কেন? দ্য ভোল্টেজ ডিভাইস ইজ দ্য রেশিও অফ দেয়ার রেজিস্ট্যান্স। তাহলে দ্য ভোল্টেজ 440, তাহলে 25 ওয়াটের বাল্বটা কি হবে? 25 ওয়াটের বাল্বটা ফিউজ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, ওয়েবার ইজ দ্য ইউনিট অফ, ওয়েবার কিসের একক? ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিজম, এগুলোর মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স এর একক হচ্ছে ওয়েবার। এটা কিন্তু অনেকবার প্রশ্নে আসে যে ওয়েবার কিসের একক, বেশ গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। ম্যাগনেটিক ফ্লাক্স যেটা আমরা বলে থাকি তার একক, ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ইট ইজ এসআই একক, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ফ্লাক্স দ্যাট linking an electrical circuit of one turn, one loop of the wire, produce its electromotive force of the 1 volt as the flux is reduced to zero at the uniform rate of 1 second. নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, ওয়েভ লেন্থ অফ ভিজিবল লাইট, যে আলো আমাদের কাছে ভিজিবল তার ওয়েভ লেন্থ কত হবে? 400 থেকে 800 mm, নাকি 500 থেকে 1000, নাকি 300 থেকে 600, নাকি 200 থেকে 400? ওয়েভ লেন্থ অফ ভিজিবল লাইট, যে আলো ভিজিবল তার ওয়েভ লেন্থ কত হবে? 400 থেকে 800। এই যে এনএম, এনএম মিনস ন্যানোমিটার, এনএম মিনস ন্যানোমিটার। অ্যাকচুয়ালি দেখো, the part of the spectrum is called visible light region. The visible light region ranges the wavelength from 380 থেকে 400 ন্যানোমিটার টু 700 থেকে 780 ন্যানোমিটার, ডিপেন্ড করছে কোন সোর্স থেকে সেটা হচ্ছে। ওকে, এই ছিল আমাদের আজকের যে ডে 11 এর, সেই ডে 11 এর 25 এমসিকিউ তার আলোচনা এ পর্যন্তই। প্রত্যেককে ভালো থেকো। পরের দিন আমরা আবার হাজির হব কি নিয়ে? আমাদের 12তম ক্লাস, মানে আরো নতুন 25টা এমসিকিউ। ততক্ষণ সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।